দেখো হয়েছে। দেখো এখানে 1 নম্বর বলছে যে 4 বি সি ডিভাইড বাই 6 বি স্কোয়ার সি, এটাকে লঘুকরণ করতে বলেছে। লঘুকরণ করতে বলছে, তাহলে দেখো লঘুকরণ করতে হলে প্রত্যেকটা রাশিকে তার ফ্যাক্টর আকারে প্রকাশ করতে হবে। 4কে আমরা 2 গুণ 2 সমান 4 লিখতে পারি না, 2কে আর ভাঙানো কিন্তু যায় না কারণ মৌলিক সংখ্যা। আবার স্কোয়ারকে আমরা যদি উৎপাদক আকারে প্রকাশ করি তাহলে এ ইন্টু এ, ঠিক আছে। আর বিকে আমি এই যে বি দেখলাম ইন্টু সি। 6কে যদি ভাঙা যাও তাহলে 3 দুগুণ কত হবে 6, কারণ 3ও মৌলিক সংখ্যা 2ও মৌলিক সংখ্যা, আর ভাঙানো যাবে না। এ আছে, এ একটাই আছে রাখলাম। বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারকে ভাঙলে 2টা বি হবে, আর এখানে সি আছে গুণাকারে। এখন দেখো একই অনুপাত যদি থাকে তাহলে আমরা কি এটা কাটাকাটি করে দিতে পারি না? সি সি কাটাকাটি যাচ্ছে। তাহলে দেখো তো আমাদের থাকতেছে কি, উপরে আমাদের থাকলো হচ্ছে এখানে 2, এখানে থেকে এ, নিচে থাকছে 3 আর বি, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম 2a ডিভাইড বাই 3b। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার বা লঘুকরণ। এর চেয়ে কিন্তু আর তুমি কাটাকাটি করে ছোট আকার করতে পারবা না। ছোট আকারটাই হচ্ছে কি লঘিষ্ঠ আকার বা লঘুকরণ। এটা বুঝতে পেরেছো? একই রকমই দেখো আমরা যদি অন্যভাবে আরেকটা বিকল্প, না এটা না, 2 নম্বর উদাহরণ দেখো। 2 নম্বর উদাহরণের দিকে যদি তাকাও তাহলে আমাদেরকে, হ্যাঁ বলো কি আছে? হ্যাঁ আচ্ছা তুমি একটু না দেখে নাও, আমি একটু পর কথা বলতেছি, এখানে রেকর্ড হচ্ছে। 2 নম্বর উদাহরণ দেখো, আমাদেরকে দেওয়া আছে 2 স্কয়ার কে আছে 3ab ডিভাইডেড বাই, তুমি দেখি তাজ্জব হয়ে গেছো, এটা আমাদের রেকর্ডও হচ্ছে তো। দেখো এখানে আমাদের এটাকে আমাদের উৎপাদক আকারে প্রকাশ করতে হবে। তুমি দেখো, হ্যাঁ এখানে এই যে প্রথম অংশ, এই অংশের মধ্যে কমন যাচ্ছে কি, এই যে এ, এখানেও স্কোয়ার আছে, এখানেও একটা এ আছে, তাহলে আমরা একটা এ কমন নিতে পারবো না? তাহলে আমি যদি একটা এ কমন নেই তাহলে দেখো তো এখানে 2a থাকে আর এখানে থাকে 3b, তাই না? আর নিচে দেখো, নিচে তুমি দেখতে পাচ্ছ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার পড়ে গেছে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি লিখি তাহলে এ 2a তার উপর হোল স্কোয়ার মাইনাস 3b তার উপর স্কোয়ার, এটা সমান সমান দেখো 2 ইন্টু 2a প্লাস, সরি এখানে তো এ হবে না, এখানে 2 হবে না, এখানে এ হবে, তাই না? কারণ এই যে দেখো আমি এখানে এ কমন নিছি, তাহলে এখানে আমাদের কি এ নিতে হচ্ছে, এ ইন্টু 2a প্লাস 3b। এখন এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না? তাহলে আমরা কি বসাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো তো আমাদের এখানে এটার এটা কমন কাটাকাটি যাচ্ছে, তাই একই রেশিও হলে কি কাটাকাটি যায়, উপরেও যা আছে নিচেও যদি তাই থাকে সেটাকে আমরা করি কাটাকাটি দিই। তাহলে আমরা যদি এটা কাটাকাটি দিলাম তাহলে আমাদের থাকতেছে কি, উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে 2a মাইনাস 3b। এটাই হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার, এর চেয়ে আমাদের ছোট করা যায় না। এটা হচ্ছে লঘুকরণ বা লঘিষ্ঠ আকার। এই যে দেখো এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করো বা লঘুকরণ করো, একই বিষয়। হ্যাঁ বুঝতে পেরেছ? এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা তোমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। তোমরা মিডল টার্ম করতে পারো? হ্যাঁ এই যে দেখো মিডল টার্মের বেসিক সহকারে আলোচনা করতেছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, এটা আমাদেরকে দেওয়া আছে, বুঝছো? এখন দেখো এই যে আকারটা তোমাকে দেওয়া আছে, আমি এখানে একটা কাজ করব, এই রাশিটাকে একটু কপি করে নিচ্ছি, দেখো পেস্ট করে নিলাম, এখানে একটু আলোচনা করব আমরা। দেখো তো দেখো এখানে আমাদের এক্স স্কোয়ার এক্স প্লাস 5x প্লাস 6 আছে। তুমি এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটার সাথে তুলনা করবা। তুলনা করে দেখো এখানে আমাদের এর মান কত আছে, তাহলে বলো দেখি। এক্স স্কোয়ার যদি তুলনা করে এর সাথে, তাহলে এ এক্স স্কোয়ার সমান সমান শুধুমাত্র এক্স স্কোয়ার আছে না, তাহলে এ সমান সমান এই পাশে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার যদি কাটাকাটি করো তাহলে এর মান কত আছে 1, তাহলে এর মান কত পাচ্ছ 1।
তাহলে দেখো আবার যদি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে সির মান এখানে কত আছে বলো দেখি? 6। তাহলে এই কাজটা তোমাকে করতে হবে, এসির মান বের করতে হবে কত? এর মান 1, সির মান কত? 6। এ আর সি গুণ করলে 6কে 6 হচ্ছে। এখন এই 6কে এমন দুটার মান দ্বারা প্রকাশ করতে হবে যাদের যোগফল তোমার কি হবে? এই মিডল টার্মটা হবে। যাদের যোগফল কত? 5 আছে, এখানে 5 হতে হবে। তাহলে দেখো আমি বলতে পারি যে 3 দুগুণ 6, আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5। সেটা কিন্তু আমাদের মিডল টার্মে আছে না? সেটা কি মিডল টার্মে আছে না? এই দুটো যোগ করলাম 5 হলো, এই দুটো গুণ করলাম 6 হলো। তাহলে এই অনুপাতেই তোমাকে কি করতে হবে? এইভাবে তোমাকে ভাঙতে হবে। তাহলে এটা যদি ভাঙো এক্স স্কোয়ার প্লাস এই 5xকে তুমি 2x আর 3x এ ভাগ করবা। তাহলে এখানে 3x প্লাস 2x প্লাস কত হচ্ছে? 6। তাহলে এই যে দেখো মিডল টার্ম ভেঙে ফেলছি না? একটা পদকে কয়টা পদে ভাঙছি? 2টা পদে। এটাকেই বলে মিডল টার্ম ব্রেকডাউন, বা মানে মিডল টার্ম বা মধ্যপদ বিভক্তিকরণ। এটাকে বলে মধ্যপদ বিভক্তিকরণ। একটা পদকে তোমার 2টা পদে ভাগ করলাম, বুঝতে পেরেছ? তাহলে দেখো, তাহলে এখন আমরা এখান থেকে আমরা কমন নিতে পারি কি? এই অংশের মধ্যে আমরা কমন নিতে পারি x। তাহলে x যদি কমন নাও তাহলে এখানে থাকবে কি? x, আর এখানে থাকবে কত? 3 প্লাস এই দুটোর মধ্যে আমাদের কমন যাচ্ছে কত? 2। তাহলে এখান থেকে 2 কমন আসলে এখানে 3 দুগুণ 6, তাহলে থাকবে কত? 3। তাহলে আমরা সেখানে 2 কমন নিচ্ছি, তাহলে x প্লাস থাকে কত? 3। এখন x প্লাস 3 আমাদের কমন যায়, তাহলে থাকতেছে কত? x প্লাস 2। এটাই দেখো আমাদের মিডল টার্ম। দেখো এখানে আমাদের উৎপাদক আকারে প্রকাশ হয়ে গেছে। এই জায়গাটাকে আমরা 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করতেছি, তাই না? এটার 2টা রাশির গুণফল আকারে প্রকাশ করছি, এটাই হচ্ছে আমাদের উৎপাদক। একইভাবে এটাকেও আমরা করব। এই পাশে যেটা আছে সেটাও আমরা করব, সেটা তোমাকে এখানে একবারে দেখাচ্ছি। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটাকে যদি আমি ভাঙতে চাই, সরি এখানে একটু ভাঙে ফেলবো এখন। তাহলে 6কে ভাই 3 দুগুণ 6, তাই না? 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। তাহলে এখানে 3x প্লাস 2x প্লাস 6। এখন তো এক্স স্কোয়ার, এখন দেখো 2 2 হয় না? 2কে যদি তোমরা ভাঙো তাহলে 2 2, 2 এর 1 যোগ করলে কত? 3 হয় না? তাহলে আমরা সেটাই করব। তাহলে 2x প্লাস x, তাহলে x আর 2x যোগ করলে কত? 3x হয়, প্লাস কত আছে? 2। এখন তো উপরে আমাদের কমন যায় হচ্ছে x কমন যায়, তাহলে থাকে x প্লাস 3 প্লাস এখানে 2 কমন যায়, তাহলে x প্লাস 3। এখান থেকে আমাদের কমন যায় কত? x, তাহলে থাকে x প্লাস 2। এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে 1, তাহলে এখানে থাকে x প্লাস 2। এখন এখানে x প্লাস 3 যদি কমন নাও তাহলে দেখো আমাদের থাকতেছে x প্লাস 2। এখানে যদি x প্লাস 2 কমন নাও তাহলে আমাদের থাকতেছে কত? x প্লাস 1, তাই না? এই যে এখানে এটা কমন নিলা, এটা কমন নিলা, এখানে থাকে x আর এখানে থাকে কত? প্লাস 1। সেটা আমি এখানে দিয়ে দিলাম, বুঝতে পেরেছ? এখন তো এটা কাটাকাটি যাচ্ছে না, কারণ একই অনুপাত থাকলে কি কাটাকাটি যায়। তাহলে আমাদের লঘিষ্ঠ আকার কি হবে? এই দুটা অবশিষ্ট যে দুটো থাকতেছে এত প্লাস এত, এটাই হচ্ছে আমাদের নির্ণীয় লঘিষ্ঠ আকার। তোমরা লঘিষ্ঠ আকার বুঝতে পেরেছ? আর এই পদ্ধতির নাম কি বলো দেখি? মিডল টার্ম। বুঝতে পেরেছ? তাহলে